বিল্ডিং ইঞ্জিনিয়াররা বলছিলেন যে ওই হেলে পড়া বাড়ি আরো অনেক দিন ধরে হেলে থাকতে পারতো, যদি না সেটা সোজা করার চেষ্টা করা হতো, সেটা হয়তো ভেঙে পড়তো না। ওই সোজা করতে গিয়েই হয়েছে যত বিপত্তি, আর বাঘাযতীনের হেলে পড়া বাড়ি ভেঙে গিয়েছে। তো এই সোজা করার বরাত পেয়েছিল কারা? হরিয়ানার একটা সংস্থা। হরিয়ানার সেই সংস্থার মালিককে গ্রেপ্তার করলো পুলিশ। সান্নিক রয়েছে সরাসরি আমার সঙ্গে। সান্নিক, কি কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে? যে বিষয়টা অতনু তুমি বলছিলে একটু আগেই, সেই জিনিসটার সঙ্গে আরেকটু যোগ করব যে এই হেলে পড়াটাকে সোজা করা শুধুমাত্র নয়, সোজা করার ক্ষেত্রেও যে যে নিয়ম মানতে হয়, অর্থাৎ কলকাতা পুরসভাকে ইন্টিমেট করে এই গোটা এলাকার সয়েল টেস্ট করে তারপরে যে প্রক্রিয়া থাকে একটা হেলে পড়া বাড়িকে সোজা করার ক্ষেত্রে বা সেই কোনো বাড়ির উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে, সেই কোনো নিয়মই কিন্তু ওই সংস্থার তরফে মানা হয়নি। হরিয়ানার যে সংস্থা এই কাজ করেছিল তার নাম হচ্ছে নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। এই কোম্পানির যে মালিক তাকে ইতিমধ্যেই হরিয়ানায় গিয়ে নেতাজি নগর থানার পুলিশ গিয়ে গ্রেফতার করেছে এবং তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। তাকে কলকাতায় নিয়ে আসার পর আগামীকাল কলকাতা পুরসভার যে আদালত রয়েছে সেই আদালতে আগামীকাল তাকে পেশ করা হবে। এবং এই গোটা প্রক্রিয়ার মধ্যে এর আগেও আমরা দেখেছিলাম যে যিনি প্রমোটার ছিলেন তাকে কলকাতা পুলিশের তরফে গ্রেফতার করা হয়েছিল। তবে এর মধ্যে এই যে সংস্থা এই কাজটা করছিল এবং পুরোপুরিভাবে বেআইনিভাবে এই কাজ করছিল, তাদের ভূমিকা ঠিক কতটা ছিল এই গোটা কাজের মধ্যে, যার জন্য একটা বিল্ডিং এইভাবে ভেঙে পড়লো, এতজন ঘরছাড়া হলেন, আশেপাশের বেশ কয়েকটি বিল্ডিং ক্ষয়ক্ষতিগ্রস্ত হলো, তার মধ্যেও কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা খোঁজার চেষ্টা করছেন। এবং অবশ্যই এই গোটা প্রক্রিয়ার মধ্যে কোনো নিয়মই কি মানা হয়নি সেই বিষয়টাই কিন্তু আদালতে তুলে ধরার চেষ্টা করবে কলকাতা পুলিশের আধিকারিকরা। অতনু, ধন্যবাদ সানিক। এই বাড়িটি, এই যে হেলে পড়া বাড়িটি, সেটা যদি সোজা না করা হতো বা সোজা করার চেষ্টা যদি না করা হতো, তাহলে হয়তো এই বিপত্তি ঘটতো না। বিল্ডিং ইঞ্জিনিয়াররা যেমন এটা জানিয়েছেন, তার পাশাপাশি এটাও বলেছিলেন যে হেলে পড়া বাড়ি কি সোজা করা যায় না? হ্যাঁ, সোজা করা যায়, কিন্তু তার কিছু নিয়ম রয়েছে, কিছু প্রক্রিয়া রয়েছে, কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমত পুরো এলাকার মানুষকে জানাতে হবে, দ্বিতীয়ত আশপাশের বাড়িগুলোর দূরত্ব কতটা সেটা দেখতে হবে, যে মাটিতে রয়েছে সেই মাটিটা ঠিক কতটা ওই ভার বহন করার ক্ষমতা রাখে সেটা দেখতে হবে। এই সব কিছু মানা হয়েছিল কি? মানা হলে তো এটা ভেঙে পড়তো না। তার মানে বেআইনিভাবে কাজ হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব শটে সাট্টাং করার চেষ্টা হয়েছে। এই অভিযোগেই ওই সংস্থার মালিককে গ্রেপ্তার করা হয়েছে।